নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো বহুদিন আবার কোনো ব্লগ আমার পোস্ট করা হয়নি, কারণ ব্যস্ততার কারণে পরপর একটার পর একটা অনুষ্ঠান লেগে আছে। তারপরে ছেলে মেয়ের পড়া, স্কুল, নিজের কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যেই ছিলাম, যে কারণে আর আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি। 1 মাস হয়ে গেছে আমার দেওরের ছেলের পৈতে হয়েছে, তো 1 মাস পরে এই ভিডিওটা আমি পোস্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যার পৈতে তার বাবা মা, মানে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সকলেই আছি। তো এই যে আগের দিন, এইটা হচ্ছে পৈতের আগের দিনের ভিডিও। আর এটা হচ্ছে জল সইতে যাওয়া, আমাদের হচ্ছে যে জল সইতে যাওয়া আছে। তবে এখানে শুধুমাত্র পুকুরে যায়, পুকুরে প্রথমে গিয়ে তারপরে ঠাকুর মন্দিরে গিয়ে বাড়ি চলে আসা। তো যাই হোক, যেটুকুই হোক সেটুকুই খুব আনন্দই যে আমরা সব জায়েরা মিলে দাঁড়িয়ে পড়েছি এখানে। জায়েরা মিলে, জায়েরাই শুধু নয়, শাশুড়িরাও আছে। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি জল সইতে যাওয়ার জন্য। তো এই যে আমরা যাচ্ছি জল সইতে, প্রথমে যাব পুকুরে, তারপরে যাব ঠাকুর মন্দিরে। তো ভীষণ আনন্দ হয়, তবে আমি সেইভাবে এখানে আনন্দ করতে পারিনি, কারণ বারবার যাতায়াতের জন্য। আর আমি সবেই উলবেড়িয়া থেকে বাড়ি ফিরেই সাথে সাথে চলে গেছি ওখানে জল সওয়ার জন্য। সেই জন্যে আমার সাজটা একটু বেশি হয়ে গেছে সকলের তুলনায়। আসলে আমার ছেলের তো পরীক্ষা চলছে, এবার সেই কারণে আমি যেতে পারিনি। ওর এক্সাম শেষ হওয়ার পরে পরের দিনের জন্য ওকে পুরোপুরি তৈরি করে নিয়ে তারপর যাওয়া। তো আমি সন্ধেবেলা গিয়ে পৌঁছেছি, তারপরেই হচ্ছে যে জল সইতে বেরোনো। তো যাই হোক, তবুও যে আমি অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে পেরেছি সেটার জন্যই খুব ভালো লাগছে, না হলে হয়তো সেটাও হতো না। তো সেই জন্য আমি অনেকটা দেরিতে এসেছি, মানে সকালবেলা সমস্ত কিছু কাজটা সব কিছুই হয়ে গেছে। আসলে সবার সাথে এই যে এইভাবে আনন্দ করা, সবাই মিলে এই যে একসাথে সব কিছু করাটা, সেটাই সবথেকে বেশি আনন্দের। আর কিন্তু আমি এই আনন্দগুলো করতে ভীষণ ভালোবাসি, সবার সাথে মিলেমিশে থাকতে খুব ভালোবাসি। কিন্তু কি করব, এখন পরিস্থিতির চাপেতে সব সময় হয়ে ওঠে না। ছেলে মেয়ের পড়াশোনা, তাদের পরীক্ষা, ওদেরকে সময় দেওয়ার জন্য বাকি সময়গুলো দিয়ে ওঠা যায় না। তো যাই হোক, আগের দিনের পর্ব শেষ হয়ে গিয়ে পরের দিনের পর্বে চলে এসেছি, আজকে পৈতে। তো সকালবেলা যেরকম গায়ে হলুদ হয়, তো যথারীতি গায়ে হলুদের জন্য আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি। তো সকালবেলা ছেলে এখানে নেই, কারণ ছেলের আজকেও এক্সাম আছে, আজকে লাস্ট এক্সাম। তো সেই জন্য ছেলে স্কুলে চলে গেছে, সকালবেলা তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সে তো কিছুতেই যাবে না, তার বন্ধুর পৈতে সে কিছুতেই যাবে না। তো তাকে একরকম মিথ্যে বলেই পাঠানো হয়েছিল যে তুই যাবি, তারপরে আমিও চলে যাব, আমরাও এখানে থাকবো না, তোকে নিয়ে একবারে আসবো দুপুরবেলা। তো এই মিথ্যেটা যদি না বলতাম, ওর মনে একটা কষ্ট হতো, কারণ ও ভাবতো কি মা, দিদি, বাবা সবাই এখানে আনন্দ করছে, আর আমি হচ্ছে যে স্কুলে এক্সামটা দিতে যাবো, সেই কারণে পরীক্ষাটাও খারাপ হয়ে যেত। তো সেই জন্য আমি হচ্ছে যে ওকে বলেছি যে আমি চলে যাব। তবে আমি চলেও গেছিলাম গায়ে হলুদটা দেওয়ার পরে, আমিও হচ্ছে যে উলবেড়িয়াতে আবার আমি আর আমার মেয়ে দুজনে মিলে চলে এসেছিলাম। তো এসে তারপরে এই যে এই আমার ননদ, মানে যার পৈতে তার পিসি, তো সবাই মিলে খুবই আনন্দ করে তারপরে আমাকে ওখান থেকে চলে যেতে হলো বাধ্যতামূলকভাবে, কারণ ছেলের জন্য। ছেলেকে স্কুল থেকে ফিরলে ওকে চান টান করিয়ে নিয়ে তারপরে এখানে আসব। তো এখানে এই যে গায়ে হলুদ চলছে, সবাই মিলে হই হই হচ্ছে, কথাবার্তা, গায়ে হলুদ দেওয়া, আনন্দ সব রকমই হলো। তো তো এই যে যার পৈতে হচ্ছে তার মাকে এই যে দেখতে পাচ্ছেন, আর এইখানে বসে পড়েছে। আর নিদবর তো নিজে বসবে না, সে সারাক্ষণ প্যাঁ প্যাঁ করছে, সেই জন্য তার মা নিয়েই নিদবরকে নিয়ে বসে পড়েছে। তো কারণ ও খুবই ছোট, আর কাজ যে মাকে ছাড়া থাকবে না, সেই কারণে কি করবে। যদিও এটা নিয়ম না, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছোট সেহেতু ওর মাকেই নিয়ে বসতে হয়েছে। আর সে গায়ে হলুদও লাগাতে দেবে না, আর হচ্ছে যে ওর গায়ে কিছু ঠেকাতেও দেবে না, তাতেও তার হচ্ছে কান্না। এই যে কোনো রকমে তাকে ধরে এগিয়ে এনে তাকে ঠেকানো হচ্ছে মাথাতে সব। তো যাই হোক, খুবই আনন্দ, এই আনন্দ করে কাটলো সারা দিনটা। কিন্তু আমার আনন্দ ওই ভাগ ভাগ করে নেওয়া হয়েছে, কারণ উলবেড়িয়া বাড়ি করে এইভাবেই হচ্ছে যে আমাকে ভাগ ভাগ করে করতে হয়েছে, কিছু করার নেই।
এই যে এবারে আমি আবার হলুদটা লাগিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবাই কিভাবে আনন্দ করছে, হই হই করছে, চেঁচামেচি করছে। তো আমি এবার হলুদটা লাগিয়ে নিলাম। খুবই তাড়াহুড়োর মধ্যেও আমিও আছি, কারণ হচ্ছে যে তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়ে আবার আমাকে উলবেড়িয়া ফিরতে হবে বলে। তো যাই হোক, নিতবর তো পাশ থেকে উঠে চলে গেছে, সে আর বসবে না, তার গায়ে হলুদ লাগিয়ে দিয়েছে বলে। সেই জন্যে কী করব, নিতবরকে বাদ দিয়ে নিতবরের মাকেই হলুদ লাগিয়ে দিয়েছি, কিছু করার নেই। এত নিতবরের কাজ না, নিতবরের মাকে দিয়েই হয়ে গেল। তো ওই যেহেতু ঘড্ড পাবে। এই যে এরপরে এখানে পইতে শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণই পইতে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এসে পৌঁছতে পারিনি, কারণ উলবেড়িয়াতে গিয়ে ওখানে আবার চান টান করে রেডি হওয়া, ছেলে স্কুল থেকে ফেরার পরে ওকে চান করানো, একটু খাইয়ে নিয়ে তারপরে রেডি হয়ে বেরোনো, সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। এবং ভিক্ষে দেওয়াও শেষ হয়ে গেছিলো। আবার আমরা আলাদা করে, আমি আর আমার মেয়ে আবার আলাদা করে ভিক্ষেটা দিলাম, কারণ হচ্ছে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে আবার ওখানে গাড়ি পাওয়ারও ব্যাপার ছিল, ওখান থেকে দুপুর টাইমে গাড়ি তো একটুখানি মানে অনেকটাই দেরি হয়, পাওয়া যায় না। তো সেই কারণে অনেক দেরি হয়ে গেছিলো ওদের পইতে প্রায় শেষের মুখে। তারপরেই আমরা এসে আবার নতুন করে আবার ভিক্ষেটা আমি দিলাম, আমি আর আমার মেয়ে। আর সবারই ভিক্ষে দেওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, তবু যে ভিক্ষেটা দিতে পেরেছি এটাই খুব ভালো। এবার উপোস করে সারাদিন থাকা, যে কারণে শরীরটাও ঠিকঠাক মতো হচ্ছে যে চলছিল না, তারপরে আবার এতটা রোদে গরমে কষ্ট করে আসা। তো যাই হোক, পইতে শেষ হয়ে গেছে, তারপরে ওকে রাজবেশ পরিয়ে দেওয়া হচ্ছে। তো রাজবেশ পরিয়ে এরপরে ওকে হচ্ছে যে ডন্ডিঘরে নিয়ে যাওয়া হবে। তো রাজবেশ পরাচ্ছে, এই যে যা যা নিয়ম আছে সেই মতো বাবা ওকে জুতোটা পরিয়ে দিল। তো হওয়ার পরে এবার হচ্ছে যে ওকে আবার রাজবেশ খুলিয়ে তারপরে ওকে ডন্ডিঘরে নিয়ে যাওয়া হবে। আর এই যে এই নিয়মটাই হচ্ছে যে আসলে এই যে পান পাতার ওপরে পা দিয়ে যেতে হবে, 2.5 পা যাবে। তো ও সেই পান পাতার ওপর দিয়েই যাচ্ছে। আর এত সুন্দর লাগে এই যে ছোট ছোট বাচ্চাদের এই যে যখন পৈতেটা হচ্ছে, এই যে এত সুন্দর দেখতে লাগে। যখন এই যে কৌপিন পরে থাকে সেটাও খুব সুন্দর দেখতে লাগে। আর তারপরে এই যে রাজবেশ পরে সুন্দর করে বর বেশে সাজা, শুধু মাথায় চুলটাই যা নেই আর বাড়িতে বউটাই যা আসবে না। তো খুবই ভালো লাগে, এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে এবারে মামা কোলে করে নিয়ে ডন্ডিঘরে ঢোকাচ্ছে। তো এই সিঁড়ি দিয়ে নামাটা কিন্তু খুবই সত্যি ভয়ের, ওকে নিয়ে নামাচ্ছে। তো ওর মা পেছন থেকে আবার ওকে ধরে আছে, আর ওই যে মামি নাচতে নাচতে নামছে। তার হচ্ছে গান আর হচ্ছে যে তার নাচ দুটোই একসাথে চলছে। তো এই ডন্ডিঘরেতে ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে আর কারোর মুখ দেখতে নেই। তো যাই হোক, সব পর্ব মিটে গেল। যাওয়ার পরে আমরা ভিক্ষে টিক্ষে দেওয়ার পরে ওকে ডন্ডিঘরে ঢোকানোর পরে আমরা এখানে বসে পড়েছি লাঞ্চ করতে। তো লাঞ্চ হয়ে গিয়ে আমরা বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে চলে এসেছি সন্ধেবেলা আবার অনুষ্ঠানে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রথমের দিকেই, কারণ এত সকাল থেকে মানে যাতায়াত আর রোদে গরমে যা কষ্ট হয়েছে, যে কারণে আমরা হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। শেষে মেয়ে অনেকটা পরে সব মানে বন্ধুরা ছিল তাদের সাথে খেয়েছে। তো যাই হোক, সেই দিনের কাজও মিটে গিয়ে পরের দিনে আমার শাশুড়ি পৈতের দিনে যেহেতু ভিক্ষে দিতে পারেনি, ওই জন্য পরের দিনে ভিক্ষে দিতে এসেছে। তো আমরাও ওই মা বললো চ সবাই মিলে, যেহেতু আমরা ওই দিন আবার হচ্ছে উলবেড়িয়ায় ফিরে আসছি, ওই জন্য কাকিমার সাথে দেখাও করে আসবো। আর মাও বললো তাহলে চ তোদের সাথেই একসাথে গিয়ে একবারে ভিক্ষেটা দিয়ে চলে আসি। তো সেই কারণে মা এসে এখানে ভিক্ষেটা দিয়ে নিল। তো এত সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে। আর ও যে পুরো একটা বড় লোকের মতো মানে এতটা ম্যাচিওর, মানে কি সুন্দরভাবে বলছে, ভিক্ষেটা নিচ্ছে, সেটাই খুব ভালো লাগছে। যে এত সুন্দর করে, আসলে এইগুলো ভগবান প্রদত্ত জিনিস, এগুলো ভগবান নিজে থেকেই করে দেয়। তো তারপরে ভিক্ষে দেওয়ার পরে যেরকম নিয়ম মতো হচ্ছে প্রণাম করতে হয় সকলকেই, পায়ে হাত দিয়ে, এমনকি বাবা মাকেও পায়ে হাত দিয়েই প্রণাম করতে হবে। তো আমার শাশুড়ি মা প্রণাম করে নিল, নেওয়ার পরে আমরাও সকলে আবার হচ্ছে যে প্রণাম করে কথা বলে। আজকে যে ও এইভাবে হাসছে, কিন্তু পৈতের দিনে ও কিন্তু একটুও হাসেনি কালকে।
কারণ হচ্ছে যে ও কিন্তু ভীষণ সিরিয়াস ছিল, তখন সকলের থেকে ভিক্ষে নিচ্ছে, মানে যেভাবে বলতে হয় মানে খুব ক্যাজুয়ালি ব্যাপারগুলোকে মানে করছে, যে কোনো একটা যে ওর ভেতরে যে একটা হাসি যেটা আজকে করছে সেটা কিন্তু কালকে ওর মধ্যে ছিল না। তো যাক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার ছেলেও এই যে প্রণাম করে নিল বন্ধুকে। তো যাক, যারা যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাকে যোগ্য বলে আপনাদের মনে হয় তাহলে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে তবেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও করতে আরও হচ্ছে যে আমি উৎসাহ পাবো, বা আমার করতে সেই আগ্রহটাও আসবে। তো এখানেই শেষ করলাম। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।